হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো দুপুরে ভিডিওটা স্কিপ করেছি, কোনো কারণ ছিল না, এমনি প্রচণ্ড পরিমাণে রেস্টলেস হয়ে কাজ করছি, সংসারে কাজ করছি, ইউটিউবে কাজ করছি, প্রচণ্ড পরিমাণে কি বলবো, ক্লান্ত লাগছে, নিজেকে ভীষণ পরিমাণে ক্লান্ত লাগছে। একটুখানি রিফ্রেশমেন্টের প্রয়োজন, বাট সেটা বাড়ির বাইরে গিয়ে এখন সম্ভব নয়, কারণ বর এমনই কাজ করে আর সদ্য সদ্য নতুন জয়েন করেছে, যেখান থেকে ছুটি পাবে না আর কোথাও বেরোনোও হবে না। আর শেরুকে রেখে সংসার রেখে একার সংসার রেখে কোথাও বেরোনো যায় না। তো এটাই হচ্ছে কারণ দুপুরে ভিডিও না দেওয়ার, এছাড়া আর অন্য কোনো কারণ নেই। তো তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছি, এমন না অন্যান্যদের মতন যে তোমাদেরকে টেনশানে রেখে দেবো। আমি শুধু বলেছি যে দুপুরের ভিডিও যাবে না। তো যাই হোক বন্ধুরা, কর্মা ইজ ব্যাক। মানে কি বলবো, ধর্মের কল বাতাসে নড়ে বলে না, ধর্মের কল বাতাসে নড়ে। তারপরে হচ্ছে যেমন কর্ম তেমন ফল। আজকে দেখলাম যেমন কর্ম তেমন ফল হতে, কোথায়? কমেন্ট বক্সে। এই কমেন্ট বক্সে এক আমাদের ক্রিয়েটরকে মানে কি বলবো, এক এক সময় মানুষ খুব ভালোবাসা দেয়, এক এক সময় মানুষ একদম মানে কি বলবো গালিগালাজ দিয়ে ভরিয়ে রেখে দেয়, নেগেটিভ কমেন্টের নামে গালিগালাজ দেয়, ঠিক আছে, অভিশাপ দেয়। তো এইরকম হতে থাকে। তো আমার কমেন্ট বক্সে যখন এরকম হয়েছে, ম্যান্ডির সময়, তারপরে টিনার সময়, এখনও হয়, ভবিষ্যতেও হবে, যতদিন আমি ভিডিও করব, সে আমি ব্লগ চ্যানেলে করি আর এই কন্ট্রোভার্সি চ্যানেলে করি, ততদিন পর্যন্ত কমেন্ট বক্সে এই ধরনের কমেন্ট আসতে থাকবে, ঠিক আছে। তো আজকে দেখলাম এই যে ফন্দীপের দালাল দিদি কমেন্ট বক্সে এই চ্যানেল থেকে না, যেই চ্যানেলে সবসময় যে ফন্দীপ রিলেটেড ভিডিও হতো, সেই চ্যানেলে না, আরেকটা যে চ্যানেল খুলেছিল সেই চ্যানেল থেকে যে ভিডিও ছাড়ছে, আমি তো জানি কোন বিষয় নিয়ে ভিডিও ছাড়ছে, ওই প্রীতম দিশানি রিমি, যাদেরকে কিনা আমি দেখা পছন্দ করি না। বিশ্বাস করো, কন্টেন্টের অভাবে যদি চ্যানেল বন্ধ করে দিতে হয়, আমি কিছু কিছু মানুষকে নিয়ে জীবনে ভিডিও করব না। যেমন কিনা আমাকে নিয়ে যারা নেগেটিভ কন্টেন্ট করে তাদেরকে নিয়ে কোনো দিনও ভিডিও করব না। দ্বিতীয় হচ্ছে এই যে রিমি, প্রীতম, দিশানি, এদেরকে নিয়ে আমি জীবনে ভিডিও করব না। আমার এই তিনজনের মধ্যে যদি জিজ্ঞাসা করো কাকে, তিনজনই খারাপ, তিনটে ফ্যামিলি খারাপ। রিমির ফ্যামিলি খারাপ, দিশানি ফ্যামিলি খারাপ, প্রীতমের ফ্যামিলিও খারাপ, প্রত্যেকের ফ্যামিলি খারাপ। আর ফ্যামিলি যদি খারাপ হয়, বাচ্চাগুলো তো খারাপ হবেই। যদি জিজ্ঞাসা করো যে কাকে সবচেয়ে বেশি খারাপ লাগে, খারাপ তো লাগে সবাইকেই, সবচেয়ে বেশি কাকে খারাপ লাগে, সেটা হচ্ছে প্রীতমকে বেশি খারাপ লাগে। ওই ছেলেটা বড্ড নচ্ছার। ওই ছেলেটাকে দেখলে আমার সত্যি মানে এতটাই এঁচড়ে পাকা ছেলে, আমার মনে হয় মানে ওকে আচ্ছা করে দিতে পারলে তাহলে যদি শান্তি হতো। কারণ এইটুকু বয়সে ও যা বার বেড়েছে, সত্যি বলছি, এদের ভবিষ্যৎ বলে কিচ্ছু নেই গো, এদের ভবিষ্যৎ বলে কিচ্ছু নেই। টাকায় যদি সব হতো, তাহলে টাকা দিয়ে সবাই অমর হয়ে যেত। বড় বড় যারা ধনী ব্যক্তি, তাদের ঘরে অসুখ হতো না, তাদের ঘরে অসুখে ভুগে লোক মরতো না। এরা টাকার জন্য এবং টাকার বলে, এক তো টাকার বলে, আবার উপরন্তু টাকার জন্য এরা যা করছে, এরা নিজেদের মান সম্মান যেভাবে বিক্রি করছে, বেশি না, কিছুদিন যেতে দাও। এরা এরকমভাবেই এক এক সময় এক একটা সম্পর্ককে বিক্রি করছে। আর মানুষও পারে, যেখানে কিনা মান ইজ্জত কিচ্ছু নেই, সেখানে গিয়ে ভিড় জমায়। আর এই ভিড় জমায় বলেই এই যে হচ্ছে তোমার ওই দালালের মতন মানুষেরা চলে যায়, ভ্যানিটি ব্যাগ কাঁধে ঝুলিয়ে, খোপা একখানা টিক্কির আগায় বেঁধে, ঠিক আছে, কোনো ভদ্রসভ্য মানুষেরা ওইভাবে টিক্কির আগায় খোপা বাঁধে না, তো বেঁধে নিয়ে তারপরে চলে যায় সমাজসেবিকার ভূমিকা পালন করতে। হ্যাঁ, একটা কি বলবো, অসভ্য মেয়ে ছেলে সমাজসেবিকার ভূমিকা পালন করছে। তো আজকে দেখলাম, জানি না সে কোন বিষয়ে আর কি কথা বলেছে, সরি, কোন বিষয়ে কথা বলেছে সেটা জানি, কিন্তু কি কথা বলেছে সেটা আমি জানি না। আমি জাস্ট কমেন্ট বক্সটা চেক করলাম, আচ্ছা করে দিয়েছে, আচ্ছা করে ওকে দিয়েছে। কি বলেছে সেটা হচ্ছে, তোমাকে এতদিন একটা ভালো জায়গায় বসিয়েছিলাম, হ্যাঁ, তোমাকে একটা ভালো মানুষ ভেবেছিলাম, কিন্তু তুমি তোমার মান সম্মান হারিয়ে ফেললে। এই রকম কমেন্ট ভর্তি। আর যারা কিনা ওই প্রীতম, দিশানি, রিমি কারো সাপোর্টার, তারা ওকে বাহবা জানিয়েছে। বাট এই যেই চ্যানেলটার ও 54,000 সাবস্ক্রাইবার করেছে, যেই মানুষের ভালোবাসার দ্বারা, সেই সব মানুষেরা ওর আসল মুখোশটা চিনে ফেলেছে। আমরা তো জানতামই, এরা জানতো না। তো এরা এখন জানতে পারছে, এরা এখন চিনতে পারছে, সেই কারণে এরা আকাশ থেকে পড়ে ওকে মানে ভালো মতনই দিচ্ছে, তাও ভদ্র ভাষাতেই দিচ্ছে।
এর সাথে কিছু কিছু এমন কথা বলেছে যেগুলো কি না কি বলবো, না গালিগালাজ করে বলেনি, বলেছে হচ্ছে এই সেম বিষয় যখন তোমার মেয়ের সঙ্গে ঘটবে, তোমার ছেলের সাথে ঘটবে, তখন তুমি বুঝতে পারবে। তোমার ঘরেও তোমার সন্তান রয়েছে, তাদের সঙ্গে যখন হবে তখন বুঝতে পারবে। ম্যাক্সিমাম কমেন্টে ওকে এই ধরনের কথাবার্তা বলেছে। আজকে খুব মানুষের গায়ে লাগছে, যারা কিনা ওই দালালকে এই সমস্ত কথা বলেছে তাদের আজকে খুব গায়ে লাগছে, ওই প্রীতম দিশানি ম্যাটারটা নিয়ে খুব গায়ে লাগছে। কিন্তু যখন এই টিনাকে দিনের পর দিন নোংরা কথা বলেছে তখন কিন্তু এরাই বাহবা জানিয়েছে। ওই প্রীতম দিশানি রিমি এদের থেকে তো ফার 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 বেটার হচ্ছে টিনা, ফার বেটার এদের তুলনায় ফার বেটার হচ্ছে টিনা। কিন্তু টিনার বিষয়টা কেউ বুঝতেই চায়নি, কারণ টিনার তুলনায় সবাই ভেবেছে ফন্দীপ ভালো। এখানে সবটা তুলনামূলক আলোচনা চলে, তাও বাহ্যিক দৃষ্টিভঙ্গিতে। বাহ্যিক দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা যা দেখতে পাই সেইটা দিয়েই আমরা তুলনামূলক আলোচনা করে কাকে ফেভার করব, কার পক্ষ নেব কার পক্ষ নেব না সেটা বিচার করি। আর যার পক্ষ নেব না তার পক্ষ যদি কেউ নেয় তাকে তুলোধনা করে রেখে দেব, যেমনটা কিনা আমার সাথে হয়েছে। ম্যাক্সিমাম দর্শক টিনার পক্ষ নেয়নি, আর আমি যেহেতু টিনার পরিস্থিতির পক্ষটা নিয়েছি সেই কারণে দর্শকেরা আমাকে তুলোধনা করেছে। আজকেও আমি টিনার যেই আর কি ওই যে টিনার শর্ট চ্যানেলটা থেকে যে ভিডিওটা ছেড়েছে সেই ভিডিওর মধ্যে আমি ফার্স্ট কমেন্টটাই দেখলাম 12 ভয়াকার তয়াকার রয়রসি চলে এসেছে 12 চলে এসেছে। আমি বুঝি না মানুষ টিনাকে কতজনের সঙ্গে নোংরামো করতে দেখেছে। ম্যান্ডির বিষয়টা ভাবো, ম্যান্ডি নিজে বিয়ের আগের চরিত্র, বিয়ের পরের চরিত্র স্যান্ডি তুলে ধরেছে। তো ওকে যদিও বা ক্যারেক্টারলেস বলা যায়, টিনাকে কি বলা যায়? কিন্তু এখন প্রত্যেকের চোখে ম্যান্ডি ভালো। কেন? আখেরে সে সব কিছু করে সংসার করছে, সন্তানকে নিয়ে সংসার করছে, সেই কারণে ম্যান্ডি ভালো। এই ম্যান্ডি ভালো হতো না যদি ওই ছেলেটা ওকে ছেড়ে না দিত, ওর সঙ্গে বিট্রে না করতো, তাহলে এই ম্যান্ডি এখনও কিন্তু জঘন্যভাবে খারাপ থাকতো। যেহেতু সব কিছু মানে শেষ হয়ে যাওয়ার পরে সংসার করছে, তাই ম্যান্ডি এখন ভালো। টিনা হয়ে গেল 12 এটা হচ্ছে সমাজ। এই সমাজে সত্যি কথা বলা মানুষ টিকেও থাকতে পারবে না, আর সত্যি কথা বলা মানুষ খুঁজেও পাওয়াই যাবে না সত্যি কথা বলা মানুষ। আজকে টিনা খারাপ কাজ করেছে তার ছেলেটাকে ছেড়ে এসে, কিন্তু এই যে টিনা যে খারাপ কাজটা করেছে তার পেছনে কি খারাপ কাজ রয়েছে, টিনার সাথে কি খারাপ কাজ হয়েছে সেটা কিন্তু আমরা কেউ জানি না। একটা মেয়ে যার ক্যারেক্টার যদি খারাপ হয়, তার ক্যারেক্টার যদি খারাপ হয় তাহলে সে 5 বছর একনিষ্ঠভাবে সংসার করতে পারতো না। ম্যান্ডির ক্যারেক্টার বিয়ের আগের থেকেই এমন, যার জন্য তার বাবাকে তাকে হোস্টেলে রাখতে হয়েছিল। বিয়ের পরে 12 বছরে সে বহুজনের সঙ্গে প্রেম করেছে, যেটা কিনা স্যান্ডি নিজের মুখে বলেছে, বহুজনের সঙ্গে সম্পর্ক ছিল। কিন্তু ফন্দীপ নিজের মুখে কোনোদিনও বলতে পারবে যে এই 5 বছরে টিনা এই ছেলেটা ছাড়া অন্য কারোর সঙ্গে বাই ফোনেও কথা বলেছে? বলতে পারবে? ফন্দীপ বলতে পারবে না, বলতে পারবে না, আর বলেও নি। কিন্তু পাবলিক টিনাকে ক্যারেক্টারলেস একটা মহিলা সাব্যস্ত করতে চাচ্ছে, এটা কিন্তু আমাদের বলার অধিকার নেই, আইনত আমাদের নেই। ও একজনের সঙ্গে গেছে, আমরা হ্যাঁ বলতে পারি তুমি তোমার সংসার ভাসিয়ে দিয়ে ভুল কাজ করেছো, খারাপ কাজ করেছো, কিন্তু ওকে 12 বলাটা কি যায়? বলা যায়? কিন্তু পাবলিক বলছে। এটাই হচ্ছে পাবলিক, তুলনামূলক আলোচনা করে, যার পক্ষ নেব না তাকে যা বলতে হয় বলবো। এগুলো ভার্বালি হ্যারাসমেন্ট নয়। আমি ক্যামেরা খুলে ভিডিও করি বলে আমাকে সবাই বলতে পারে যে আমি হ্যারাসমেন্ট করি, আমি হ্যারাস করি মানুষকে। এইগুলো হ্যারাসমেন্ট নয় না। কমেন্ট বক্সে এই ধরনের কথাবার্তা বলা, আমাকে জঘন্য থেকে জঘন্য অভিশাপ দেওয়া, এইগুলো অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ নয়? এগুলো কি হ্যারাসমেন্ট করা নয়? এর বিচার কে করবে? তোমরা কমেন্ট করে মনের জ্বালা মিটিয়ে চলে যাও। যাই হোক বন্ধুরা, এখন ওই দালালের কমেন্ট বক্সে আসছে, ওকে কেউ চিনতে পারেনি, জানো তো, ওকে কেউ চিনতে পারেনি। ও এই সংসারটা দেখো, আমি বলবো না যে এই সংসারটা ও ভেঙেছে, এই সংসারটা ওদের দুজনের জন্য, মানে ফন্দীপ আর টিনার অ্যাডজাস্টমেন্টের জন্য ভেঙেছে। ওদের সম্পর্কের মধ্যে কোনো অ্যাডজাস্টমেন্টই ছিল না, ঠিক আছে, সবটাই ছিল প্রয়োজন, তো অ্যাডজাস্টমেন্টের জন্য ভেঙেছে। কিন্তু
ও কি করেছে, ঢুকে সেটার ফায়দাও নিয়েছে, উপরন্তু একজনকে একাধারে খারাপ বলে গেছে, একজনকে একাধারে খারাপ বলে গেছে। বাট এই যে প্রীতম, দিশানি, রিমি, এদের সম্পর্কটা তো ওরা তো এমনিই ক্যারেক্টারলেস, ওরা এমনি ক্যারেক্টারলেস, কখনো একে ছাড়ছে কখনো ওকে ধরছে, কখনো একে ছাড়ছে কখনো ওকে ধরছে, এরকম করে বেড়াচ্ছে। তো তার মধ্যে এ ঢুকে আরও আগুনে ঘি ঢালা বলে না, সেই কাজটাই করেছে, সেই কাজটাই করেছে। তো খুব সহজেই ভেঙে গেছে। এখনও তারা সে আবার কি করছে জানি না। এই তো পিঙ্কি পালের একটা পোস্ট দেখলাম যে এই যে দালালের নাম দিয়েছে আর একটা মহিলার নাম করে তাদেরকে থ্যাংক ইউ জানিয়েছে ওর মেয়ের সংসার জোড়া লাগানোর জন্য। এই সেই দিন দেখলাম নোটের গাড্ডি নিয়ে বলছে পয়সা পয়সা পয়সা, এরকম করে ভিডিও করছে রিমি আর রিমির মা। আবার এই দেখছি কি রিমি প্রীতমের বাড়িতে দুজনে রং খেলছে, দুজনে রং খেলছে। এই সম্পর্ককে নিয়ে কি কোনো কিছু বিশ্লেষণ করা যায়? এই সম্পর্ক নিয়ে কথা বলতে গেলে তো নিজেকে পাগল হয়ে যেতে হয়, নিজেদেরকেই পাগল হয়ে যেতে হয়। ওই রকম মানুষদেরকেও মানুষ দেখছে, ওই রকম মানুষদেরকেও ওই প্রীতম, দিশানি, রিমি এদের মধ্যেও মানে কি বলবো, এক একজনকে এক এক দল মানুষ সাপোর্ট করে, এক এক দল মানুষ সাপোর্ট করে। সেখানটায় টিনার কথা ভাবো তো। না, আমি এখানে টিনার পক্ষ নিচ্ছি না, আমি শুধু তুলনামূলক আলোচনা করছি। তোমরা করো না তুলনামূলক আলোচনা, আমিও সেটাই করছি, তুলনামূলক আলোচনা। আজকে টিনার সেই ভিডিওটা, টিনার ঠাকুমার ওই আলুর পরোটার ভিডিওটা পুনরায় আপলোড করেছে ওর ওই চ্যানেল থেকে। তো যারা তোমরা বলছিলে যে ভিডিও কেন ডিলিট করলো, ভিডিও কেন ডিলিট করলো, সেটা নিয়ে তোলপাড় বেঁধে গেছে। নিশ্চয়ই ওই ভিডিওতে এমন কিছু আছে যেই কারণে ভিডিওটা ডিলিট করে দিয়েছে। কোথায় সেই ভিডিওটা পুনরায় আপলোড করেছে? তোমরা কিছু খুঁজে পেয়েছো ওই ভিডিওটার মধ্যে এমন কিছু? না। যেহেতু মানে কি বলবো, ওই অ্যাড প্রমোশনাল ভিডিওটার জন্য ভিডিওটাতে গাইডলাইন স্ট্রাইক করে ডিলিট হয়ে গেছে, অমনি টিনা ভিডিও ডিলিট করেছে, তার মানে কিছু না কিছু হয়েছে। মানুষকে আমরা জাজ করার আগে দুবার কিন্তু নিজেদেরকে কোয়েশ্চেন করি না, তাই না? নিজেদেরকে প্রশ্ন করি না। আজকে ফোনদীপকে এই যে আমি বলেছি বউকে বিক্রি করে, তার আগে কিন্তু আমি ফোনদীপের বিষয়টা পুরো বুঝেছি, পুরোটা অ্যানালাইজ করেছি। তারপরে কিন্তু আমি বলেছি যে যেখানে টিনা চুপ সেখানে ফোনদীপ কি করে বলতে পারছে এত কথা। তার মধ্যে ওই কথাটাই আমাকে বেশি ট্রিগার করেছিল যখন ফোনদীপ বলেছিল যে থানায় ডাকছে, আমার ছেলেটাকে নিয়ে যেতে বলেছে। কেন, আমার ছেলেটাকে কি মেরে ফেলবে? যখনই এই কথাটা বলেছে, বাবা হয়ে এই কথা বলেছে নিজের সন্তান সম্পর্কে, তখনই আমার মাথায় নক করেছে যে না, এই কথাগুলো একদম উচিত কথা বলছে না, একদম উচিত কথা বলছে না। আর ঘটনাটা ঘটেছে আর সাথে সাথে পাবলিক করতে বসে গেছে, সোশ্যাল করতে বসে গেছে, জিনিসটা মোটেও ভালো হয়নি। ওই দিন থেকে আমি ফোনদীপের কার্যকলাপটাকে সাপোর্ট করিনি। তাই বলে কি আমি টিনার বিষয়টাকে সাপোর্ট করেছি? না, সাপোর্ট করিনি। আমি শুধু খতিয়ে দেখেছি যে এই যে করলো, এই কাজটা যে করলো, এই কাজটার পেছনে কারণটা কি। আর সেই কারণগুলো আমার সামনে আপাতত চলে এসেছে, তোমাদের সামনে নাই আসতে পারে। যারা তোমরা আমার কথাগুলোকে সাপোর্ট করো না, তোমাদের সামনে নাই আসতে পারে, ইন ফিউচারে আসতেও পারে তোমাদের সামনে যে কেন সুতপা এই টিনাকে সাপোর্ট করেছে, টিনাকে কেন সাপোর্ট করেছিল ওই সময়টাতে, বা এখনও ওর পরিস্থিতিটাকে কেন সাপোর্ট করেছিলাম আমি। ঠিক যেমন ম্যান্ডি আমাকে ভুলিয়েছিল, টিনা কিন্তু আমাকে ভোলায়নি যে দিদিভাই আমাকে নিয়ে ভিডিও করো, এটা বলো ওটা বলো, কখনো বলেনি। আর আমি আমার সঙ্গে টিনার সঙ্গে যা কথা হতো সেইগুলো কোনোদিনও পাবলিক করিনি। যা করেছি সবটাই টিনা যখন বলেছে তখন। এই গ্যাস জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে মারা, তারপরে ঝুলিয়ে দেওয়া, এই সমস্ত টিনাই বলেছিল, আমি কিন্তু বলিনি। মানে আমি বানিয়ে বানিয়ে বলিনি, এটাই আর কি। তো এটা তো গেল টিনার এই ভিডিও সংক্রান্ত কথা, যে ও ভিডিওটা যে ডিলিট করেছিল তার পিছনে শুধুমাত্র ওই গাইডলাইন স্ট্রাইকই কারণ ছিল, আর অন্য কোনো কারণ ছিল না যার জন্য মানুষে ভিডিও বানাতে বসে গেছিল। ঠিক আছে, এইবার আসি গাইডলাইন স্ট্রাইকের কথা। তোমরা নিশ্চয়ই গতকালকে না গত পরশু দিন, আমার সঠিক মনে নেই, ওই বাংলাদেশের চ্যানেলটা, তো সেখান থেকে তোমরা দেখেছো যে টিনা আসলে কয়টা স্ট্রাইক খেয়েছে সেই ছেলেটা বলতে বসেছে। বাংলাদেশের যে ছেলেটা রয়েছে সে বলতে বসেছে যে টিনা কতগুলো স্ট্রাইক খেয়েছে। আচ্ছা, আমি যদি কথার কথা স্ট্রাইক খাই, ভগবান না করে স্ট্রাইক কোনোদিনও আসে আমার চ্যানেলে, আমি যদি স্ট্রাইক খাই, এই যে একটা মেল আসবে, চ্যানেলে একটা মেল আসবে, তো এই মেলটা শুধুমাত্র কিন্তু আমার চ্যানেলেই আসবে, আমার অ্যাকাউন্টে আসবে, আমার ফোনে আসবে। এই মেলটা অন্য কারো কাছে যাওয়া সম্ভব নয়। যদিও বা আমি বাংলাদেশের ওই ছেলেটার ভিডিও দেখিনি, পুরো ক্লিয়ার কাট তোমাদেরকে বলছি, আমি ভিডিও দেখিনি ওর। কারণ এই বিষয়টা জানার জন্য ওর ভিডিও দেখতে হবে না যে কি করে ওর কাছে ও এই কি বলতে চাচ্ছে বা কি প্রুফ দিয়েছে।
আমার দেখার দরকার পড়বে না, কারণ আমার চ্যানেল সংক্রান্ত যদি কোনো মেল করতে হয় তাহলে আমার ফোনেই আসবে, আর সেই মেলটা আমি যদি কাউকে ফরওয়ার্ড না করি তাহলে অন্য কারোর পক্ষে পাওয়া সম্ভব নয়, অন্য কারোর পক্ষে পাওয়া সম্ভব নয়। সেখানেও বাংলাদেশের ছেলেটা এই টিনার কয়টা স্ট্রাইক পড়েছে না পড়েছে হেনা তেনা কত ছবি দিয়ে একটা ভিডিও করেছে। আমি যদিও বা ওর ভিডিও ক্লিক করিনি, কিন্তু ওর ভিডিওতে কি আছে না আছে আমার জানার দরকার নেই, আমার জানার ইচ্ছে নেই। মেন কথা হচ্ছে এই যে একটা থাম্বনেল বা টাইটেল, এইটা দেওয়ার পিছনে যুক্তিটা কি? যারা এই ইউটিউব সম্পর্কে জানে না, যাদের কোনো ইউটিউব সম্পর্কে বাস্তবিক জ্ঞান নেই, তারাই যাবে দেখতে যে দেখি তো কয়টা স্ট্রাইক পড়েছে টিনার চ্যানেলে। আমার দেখতে যাওয়ার প্রয়োজন পড়েনি। আমি কবে কবে দেখেছিলাম, যখন কোনো জেনুইন ও প্রুফ দেখাতে পেরেছিল তখন দেখতে গেছিলাম, এছাড়া আমি কিন্তু দেখতে যাইনি। যেমন কিনা এই যে বাসের ভিডিও ক্লিপ, এটা আমি দেখতে গেছিলাম। এছাড়া আরও কিছু কিছু আছে যেখানে কিনা ও উত্তেজকমূলক কথাবার্তা বলেছিল, তখন সেগুলো দেখেছি, কিন্তু এইগুলো দেখতে যাওয়ার প্রয়োজন পড়ে না। কারণ আমার চ্যানেলে কোনো মেল আসলে সেটা অন্যের কাছে পৌঁছানো অসম্ভব, আমি যতক্ষণ না পর্যন্ত তাকে ফরওয়ার্ড করছি। তো এইভাবে একটা মেয়েকে বদনাম করে এরা কি পায়? সেই দিনও ওই রং খেলার একটা অন্য মেয়ের একটা ছবি দিয়ে সেটাও টিনার মাথার উপরে চাপালো। এদের লজ্জা হবে না? এদেরকে তুমি খিস্তি খামারি মেরে বলো, ভদ্র ভাষায় বলো, কোনোভাবেই এদের লজ্জা হবে না। কারণ এরা ইনকাম করতে গিয়ে এরা কি কথাকে কি বানিয়ে ফেলছে, মানে আমি বলবো না তিলকে তাল, একদমই বলবো না সেটা হচ্ছে ছোট কথাকে বড় কথা করা, না, এটা তো একদম মানে কি বলবো, আকাশ পাতাল তফাৎ। এটাকে তো একদম ডাইরেক্ট মিথ্যে কথা বলা বলে। কি করে বলছে শুধুমাত্র ইনকামের স্বার্থে এত বড় মিথ্যে কথা? যখন সত্যিটা প্রকাশ করছে সেই বিষয়টা পুরোটা আলাদা। সত্যটা যে প্রকাশ করে, যারা কিনা সত্যি সত্যি সিআইডির ভূমিকা পালন করে, তাদের মুখে কোনো সময় অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ তোমরা ইউজ করতে দেখেছো কখনো? কিন্তু এই যে বাংলাদেশের এই যে চ্যানেল, এই চ্যানেলের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত নোংরা ভাষা ছাড়া আর কিচ্ছু নেই। তো টিনা কয়টা স্ট্রাইক খেয়েছে সেটা ওর পক্ষে জানা কোনোদিনও পসিবল না। আর টিনা নিজের মুখে বলে দিয়েছে যে একটা গাইডলাইন স্ট্রাইক পড়েছে, আর টিনাকে যে অন্য কেউ স্ট্রাইক দেবে সেটা তো পসিবলই না, কারণ টিনা তো নিজের ভিডিওই দেয়। টিনার ভিডিওতে তো অন্য কারোর ভিডিও ক্লিপও ইউজ করে না বা অন্য কারোর ছবি ইউজ করে না, তাহলে ওর অনেকগুলো স্ট্রাইক খাওয়ার তো প্রশ্নই আসে না। একটা মেয়েকে এইভাবে কেউ করে, এত কেউ করে, এত পর্যায়ে, এই পর্যায়ে যায় একটা মেয়েকে জ্বালানোর জন্য। হ্যাঁ, এইখানটাই তো ও আমাদের মতন কিছু মানুষের সাপোর্ট নিয়ে যায়। টিনা কিছু না করেই আমাদের সাপোর্ট নিয়ে যায়, কারণ ওকে বিনা কারণে মানুষে শেষ করে দেওয়ার প্ল্যান করছে। এক তো ভাঙিয়ে খাচ্ছে, তার মধ্যে বিনা কারণে মিথ্যে অপবাদ দিচ্ছে, দিনের পর দিন মিথ্যে অপবাদ দিচ্ছে। এই টিনার যে বিএফের একটা ভিডিও ক্লিপ, একটা শর্ট ভিডিও যেটা দেখলাম, সেটা মনে হয় ওই ছেলেটাই হয়তো ছেড়েছে, আমি এই সম্পর্কেও জানি না। দেখলাম ওটা নিয়েও ভিডিও করে তোমার হচ্ছে টাইটেলে কি দিয়েছে, টিনা ফোকলার সঙ্গে কোথায় গেছে জানেন? অথচ ওই ভিডিও ক্লিপে কিন্তু আদৌ টিনা ছিল না। তাহলে এই ধরনের ক্লিকবেট খেলার মানেটা কি? একটা মেয়েকে আর কত শেষ করা যায় একটা মেয়েকে? বিবেক বলেও তো কিছু আছে, সেই বিবেকেও কি বাধে না? আর আমি যেখানে উচিত কথা বলছি, ম্যান্ডিকে নিয়ে উচিত কথা বলছি, সে পুরনো হোক বা নতুন হোক, আমি কিন্তু ভিডিওর টাইটেলে থাম্বনেলে কখনো বলি না যে আমি একদম দেখো কারেন্ট খবর নিয়ে চলে এসেছি, প্রমাণ নিয়ে চলে এসেছি। যেটা ওদের ভিডিওতে রয়েছে সেটা নিয়েই বলছি, তাতেও মানুষের কত জ্বালা। অথচ এই মেয়েটাকে নিয়ে যখন বলছে দিনের পর দিন মিথ্যা কথা, তখন কারোর গায়ে জ্বালা বাঁধে না, তখন আনন্দ পায়। এর জন্যই ওর কমেন্ট বক্সে 12 লিখে আসে। তো সত্যি বলছি, এই সমাজের পাল্লা দিয়ে, মানে এই রকম সমাজে পাল্লা দিয়ে সত্যি কথা বলা আর সত্যি কথা বলে টিকে থাকা বেজায় মুশকিল গো, ভীষণ পরিমাণে মুশকিল। এখানটায় মিথ্যেবাদীদের দল গলা টিপে ধরতে আসে, যারা সত্যি কথা বলে তাদের গলা টিপে ধরতে আসে, জানো তো। আর এবার হচ্ছে ফন্দীপকে নিয়ে কিছু কথা বলি। সেটা হচ্ছে ফন্দীপ ঘর ফার্নিচার দিয়ে ভরিয়ে ফেলছে, হচ্ছে তোমার সোফা সেট, আরও কালকে সমস্ত কিছু ফার্নিচার আমরা দেখতে পাবো। সোফা সেট, টি টেবিল, তারপরে হচ্ছে একটা ওয়ার্ড্রপ, আর একটা কিছু আছে হয়তো, সেটা ওর টিভি রাখার টেবিল, টিভি ক্যাবিনেট বলে। তো এই 4টে জিনিস কিনছে। কি হড়হড় করে টাকা
কত টাকা, তাই না? কত টাকা। আচ্ছা টিনা, তোর কি এইসব দেখে আফসোস হচ্ছে? তোর কি এইসব দেখে আফসোস হচ্ছে টিনা? তোর কি এইসব দেখে আফসোস হচ্ছে? তোর আফসোস হচ্ছে কি না জানি না, কিন্তু বহু মানুষের তোকে নিয়ে আফসোস হচ্ছে যে কি করে এত সুন্দর ঘর বাড়ি, এত সুন্দর ফ্যামিলি ছেড়ে নিজের কপালটা পুড়িয়ে চলে গেল। কি সুন্দর না মানুষের বিচার, চিন্তা, ভাবনা। ফার্নিচার, রংচঙে বাড়ি, অট্টালিকা বাড়ি, এইসবের মধ্যেই মানুষ সুখ খুঁজে পায়। যাই হোক, আমি এই বিষয়টা নিয়ে বেশি কিছু বলতে চাই না, এটা যার যার মতামত। কেউ হয়তো ফার্নিচার, মানে কি বলবো, হাই প্রোফাইল লাইফস্টাইল লিড করে সুখ পায়, কেউ হয়তো আবার নিজের পার্টনারের সঙ্গে মনের সুখ দুঃখ শেয়ার করে শান্তি পায়। আমরা সবটা খালি চোখ, মানে যেটা খালি চোখে দেখি না, সবটা কিন্তু ঠিক না, সবটা ঠিক না। যারা তোমরা আমাকে কটাক্ষ করে কমেন্ট করো, তোমাদেরকেও বলছি আর আমি নিজেকেও বলছি যে আমরা খালি চোখে যা দেখি তার সবটা যে সত্যি তা কিন্তু না। টিনা খুব ভালো সেটাও না, ফন্দীপ খুব খারাপ সেটাও না। এটা আমি আমার ক্ষেত্রে বলছি, আর তোমাদের ক্ষেত্রে তোমরা সেটা মানতে পারবে না। তোমাদের একটাই কথা, টিনা ভীষণ খারাপ আর ফন্দীপ খুব ভালো। এটা কোনো দিনও হতেই পারে না। তাহলে 5টা বছর কি করে সংসার করলো একটাই মানুষের সাথে? চলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের মতন তোমরা যেমন বাচ্চাটার কথা চিন্তা করো, আমারও বাচ্চাটার কথা ভেবে খুবই খারাপ লাগে, কিন্তু পরিস্থিতিটা এমনই হয়েছে, সত্যি সব কিছু হাতের বাইরে চলে গেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।